দাম বাড়ার একদিনের মধ্যেই সয়াবিন তেলের সয়লাব রাজধানীর বাজার। তবে নতুন দরের তেল বাজারে না আসায় এখনও আগের দামেই কিনতে পারছেন ক্রেতারা। প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 167 টাকায়, আর 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 818 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর ঘোষণার পর ডিলাররা তেলের সরবরাহ বাড়িয়েছে। এর আগে বোতলজাত তেল না থাকায় খোলা তেলের দাম বেড়ে যায় প্রতি লিটারে 35 টাকা পর্যন্ত। ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে অবস্থা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ক্যাব নেতারা। তাদের মতে বাজার নিয়ন্ত্রণে সংস্কার কমিটি গঠন করা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। কয়েকদিন ধরেই রাজধানীর বাজারে শুরু হয় ভোজ্য তেলের সংকট। 15 থেকে 35 টাকা লিটারে বেশি দিয়েও সপ্তাহখানেক ধরে বাজারে মিলছিল না সয়াবিন তেল। কিন্তু সোমবার লিটারে 8 টাকা করে দাম বাড়ানোর ঘোষণার পরদিনই কেটেছে তেলের সংকট। প্রায় সব দোকানেই মিলছে ভোজ্য তেল। খুচরা বিক্রেতা ও ভোক্তারা বলছেন, পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষ ও সরকারকে চাপে ফেলতে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করেছিল বিভিন্ন কোম্পানি। দীর্ঘ 15 দিন ধরে মার্কেটে কোনো কোম্পানি তেল দিতেছে না। এটা কৃত্রিমভাবে সংকট। আমরা মনে করছিলাম যে সরকার উচিত প্রতিকে তেল মিলালার খোঁজ খবর নেওয়া উচিত, যে মিলে কি সংকট হয়েছে কিনা, যে পাবলিক সাফার করবে কেন। 5 লিটার 810 টাকায় কিনছি, আরেক দোকানে গেছে 820 টাকা চাইছে, এবং অনেক দোকানে তো নাই। আমি গত মাসে নিয়েছিলাম, আমার তো ছোটো ফ্যামিলি, তাও 815 টাকা নিয়েছিল, বুঝছেন, 18 টাকা রেট, 15 টাকা, আজকে 2 টাকা বেশি নিচ্ছে। আমরা বেশি দামে বিক্রি করতে, আমরা ডিলার রেটে বিক্রি করতেছি। এখন দোকানদাররা যদি বেশি বিক্রি করে, এটা আমার দেখার ব্যাপার না, এটা হলো সরকারিভাবে দেখার ব্যাপার। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার 2 দফায় আমদানি শুল্ক কর কমালেও কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বাজারে। তাই বাজার নিয়ন্ত্রণে সংস্কার কমিটি গঠন করা প্রয়োজন। ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, মোটে মজুর যারা আছে, তারা তো ডেইলি তো তাদের আর বেতন বাড়ায় না। অত পণ্যের দাম কিন্তু ডেইলি বাড়তেছে। বাজারে আমরা যে কোনো পণ্য কিনতে চান, সবজির দাম কিছুটা কমছে, অন্যান্য পণ্যের দাম আরও বাড়ছে। কোনো কোনো পণ্যের দাম, ওই সয়াবিন তেলের কথা যদি বলি, ঠিক একই অবস্থা হবে, পণ্যের দাম বাড়ছে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের থেকে যেটা পরামর্শ আর কি আমাদের, তা আপনারা একটা সংস্কার কমিটি করেন, বাজার সংস্কার কমিটি করেন, যারা প্রত্যেকটা বাজারের মধ্যে তারা মনিটরিং করবে। বিশেষজ্ঞদের দাবি, সেই পুরনো চেনা জানা সিন্ডিকেটেই বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে কারসাজি শুরু করেছিল। মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে সরবরাহ কমিয়ে দেয়া হয়। পুরোটাই সিন্ডিকেটের কারসাজি বলেও মন্তব্য ক্যাব সেক্রেটারির। জেলা প্রশাসক সে নিজের। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।